হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো চলুন আজকের ব্লগে দেখা যাক। আমরা এখন চলে এসেছি হাফ ম্যারাথন দৌড়, যেটা 2025 সালে আমি প্রথম এই ম্যারাথন দৌড়ে পার্টিসিপেট করছি। আমি খুব এক্সাইটেড আছি। তো আজকে আমরা বিআইবি বা যেটা ম্যারাথন দৌড় ছুটতে গেলে যে কিটগুলো দরকার সেগুলো কালেক্ট করার জন্য আমাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসতে হয়েছে। এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা উপস্থিত হয়ে গেছি। তো এটা হচ্ছে স্টেডিয়ামের ভিতরে আমরা প্রবেশ করলাম। এটা হচ্ছে গেট। তো এটা রিসেপশন ডান দিকে আছে। তো এই যে ভেতরটা খুবই বাপ ওয়াও, দারুণ সুন্দর। তো আগে কখনো আমি স্টেডিয়ামের ভেতরে ঢুকিনি, জাস্ট ফার্স্ট। তো খুব ভালো লাগছে। তো এখানে সমস্ত কিছু মানে এক একটা কাউন্টার করা আছে, যেখানে আপনার 10 কিলোমিটার, 21 কিলোমিটার আর 5 কিলোমিটার তিনটে রাউন্ডে আর কি ছোটা হবে। তো এখানে এই যে নানান ধরনের স্ট্যাচু করা আছে। এটা কলকাতা পুলিশ, বিশেষত এটা কলকাতা পুলিশের আন্ডারে হচ্ছে তো তরফ থেকে। তো সেহেতু কলকাতা পুলিশটাকে সব জায়গায় বেশি হাইলাইট করা হয়েছে। এই যে আমাদের ম্যারাথন দৌড়ের এটা হচ্ছে ম্যাপ, রুট ম্যাপটা। আর এখানে ড্রেসগুলো সাজানো আছে, এখানে স্টলও আছে। এই যে এখান থেকে ভলিনি স্প্রে বা এইসব জাতীয় কিছু দেওয়া হচ্ছে, এখানেও আমাদেরকে দেবে। এটা এখান থেকে এটা কালেক্ট করবো, তারপর ব্যাচ কালেক্ট করব, তারপর টোকেন কালেক্ট করব, তারপর টি শার্ট কালেক্ট করব। তো এখানে আমরা টি শার্ট কালেক্ট করব। এখানে 10K, 21K আর 5K আলাদা আলাদা পুরো রুট ম্যাপটা এখানে দেওয়া আছে, কোনখানে আমরা যাবো, কোথা থেকে শুরু হবে। তো এখানে 3টে কালার আছে, হোয়াইট, লাইট গ্রিন আর একটা ইয়েলো কালার বা হাইলাইট কালার। তো আমাদের 5Kতে আছে, আমাদের হোয়াইট কালার হবে টি শার্টটা সম্ভবত। তো ওইখানে আমাদের টি শার্ট কালেক্ট করতে যেতে হবে। ওখানে গিয়ে আমরা টি শার্টটা কালেক্ট করে নেব। তারপর আমরা এখন ঘুরছি। তো গুড মর্নিং, 9 তারিখ। আমরা এখন টালিগঞ্জের মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে হাওড়াগামী বাসের জন্য। তো আমাদের একটু লেট হয়ে গেছে, 6:30 বেজে গেছে। ওখানে আমাদের 7:30টার মধ্যে রিপোর্টিং টাইম, যেতে হবে। তো সকালের হালকা একটু ঠান্ডা। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু রাস্তা সব ক্লোজ। তো এখন আমরা হাঁটছি, হেঁটে আমার রেঞ্জার্স রোডে যাব। আমার সাথীও হাঁটছে। সকালে অনেকটা ঠান্ডা ছিল, তাই জ্যাকেট পরে আসতে হয়েছে। পেছনে অনেক জনাই আসছে। এখনও আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারিনি। তো দেখা যাক, তাড়াতাড়ি, টাইম বেশি নেই হাতে। 7:43 হয়ে গেছে, আমাদেরকে 8টার মধ্যে না যেতে হবে। তো আমরা এখন রেঞ্জার রোডের দিকে যাচ্ছি, যেখান থেকে আমাদের ম্যারাথন রেসটা শুরু হবে। এতক্ষণে 10K যারা ছিল তারা বেরিয়ে আসছে। 10K 21 তাদের অনেক সকাল থেকে শুরু হয়েছিল। তো দেখা যাক, আমরা ট্রাই করছি তাড়াতাড়ি যাওয়ার। 8টার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন। এটা আমাদের হাফ ম্যারাথনের অ্যাসেম্বলি পয়েন্ট। আমরা চলে এসেছি, এই জায়গায় উপস্থিত হয়ে গেছি। আমার যা সাথীরা যাবে তারাও সবাই একসাথে আমরা এসে এক জায়গায় মিট করে, তো আমরা এখন এই মাঠের মধ্যে ঢুকছি। এখান থেকেই র্যালি বা রেস স্টার্ট হবে। তো এদিকে আমাদেরকে এখন ব্যাগ রাখতে হবে। আমার ব্যাগগুলোকে তো রাখতে হবে, ব্যাগ কিছু নিয়ে ছোটা যাবে না, ব্যাগের মধ্যে জলের বোতল আছে। তো দেখা যাক ব্যাগ রাখার জায়গা কোথায় আছে। এখানে আমরা কিছুজন শুধলাম। তো আমাদের মনে হচ্ছে বাঁ সাইডে আছে। হ্যাঁ, এই তো এখানে ব্যাগ রাখার জায়গা আছে। যারা 5 কিলোমিটার দৌড়বে তাদের জন্য আলাদা, যারা সব আলাদা আলাদা কাউন্টার করে ব্যাগ সেকশন করা হয়েছে। তো আমাদেরকে একটু আগে যেতে বলছে, দেখি আগে ফাঁকা আছে মনে হচ্ছে। সব কিছুই ব্যবস্থা আছে, খুবই ভালো। ব্যাগ রাখার গাড়ি, 2 হুইলার, 4 হুইলার। এই যে সামনে এন্টারটেনমেন্ট দিচ্ছে কিছু জন, মানে এখানে গান টান সব বাজছে, ডিজে সব চলছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে লাইন ধরে। এবার আমাদেরকে মেন রোডে উঠতে হবে। মাঠের মধ্যে থেকে বেরিয়ে আমরা মেন রোডে উঠছি। এখানে সব কলকাতা পুলিশরা সব দাঁড়িয়ে আছে আমাদের অভ্যর্থনা জানানোর জন্য। সবাই খুব এক্সাইটেড। লাইফের ফার্স্ট টাইম ম্যারাথনে চান্স পেয়েছি বা পার্টিসিপেট করেছি। এটা আমার খুবই ইচ্ছে ছিল ম্যারাথনে পার্টিসিপেট করব। তো আজকে এটা সফল হয়েছে। তো আমরা এখন রেড রোডের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। সবাই সামনে একটা বড়, মানে যেখানে
পুলিশ কমিশনার এবং বড় বড় বিভাগীয় লোকরা ওখানে দাঁড়িয়ে আছে। আগে একটা আমাদের টিম বেরিয়ে গেছে, তারা সাথে আছে, আমরা এখানে আছি। তো আস্তে আস্তে সবাইকে ওইখান থেকে ফ্ল্যাগ তুলে আমাদেরকে ছাড়বে। তো আমরা তারই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এদিকে সমস্ত ক্যামেরাম্যান, মিডিয়া সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, সবাই ফটোশ্যুটে ব্যস্ত, সাথে ইউটিউবাররা আছে। এই যে সামনে আগে দেখতে পাচ্ছেন ওখানে ফ্ল্যাগ উঠছে, যে ব্লু অ্যান্ড হোয়াইট, এটা হচ্ছে আমাদের কলকাতা পুলিশের একটা আইকনিক একটা ফ্ল্যাগ। তো এই যে আমাদের র্যালি স্টার্ট হয়ে গেল, আমরা ওখান দিয়েই যাব। এই সামনেই আছে স্টেজে সবাই। তো আমি যতদূর সম্ভব জানি এখানে বিশিষ্ট ব্যক্তি ভিআইপিরা এখানে থাকবে। তো এদিকে ক্যামেরাম্যান আর এদিকে হচ্ছে স্টেজ। সেভ ড্রাইভ সেভ লাইফ, তার আন্ডারে হাফ ম্যারাথন। এই যে আর এখানে তো আর যে প্রবীণ আছে, যেটা 98.3 FM, আর যে প্রবীণ, এই যে আর যে প্রবীণ দাঁড়িয়ে আছে সামনে আমাদের উৎসাহ দিচ্ছে। যেটা তো একটা বন্ধুকে পাওয়া গেছে, এই যে রিঙ্কু দাস আমাকে ওভারটেক করে বেরিয়ে গেছিলো, তো আমি ওকে ধরে ফেলেছি। তো এখন ও খুবই টায়ার্ড, অনেকটা ছুটে ফেলেছে, তাই জন্য ও একটু স্লো হয়ে গেছে। তো আরও আমাদেরকে এগিয়ে যেতে হবে, দেখা যাক। এখন সবাই সামনে ইউটার্ন আছে, ইউটার্নের দিকে আমরা যাচ্ছি। ইউটার্ন নিয়ে আমরা চলে যাব ভিক্টোরিয়ার সামনে দিয়ে। এখানটা এই যে রাস্তা, এদিকটা হচ্ছে আগের যারা যাচ্ছে তারা এই পাশ দিয়ে যাচ্ছে, আমরা এখান থেকে যাচ্ছি। সামনে ইউটার্ন যাবো, ইউটার্ন থেকে আমরা ওখানে ইউটার্ন নিয়ে নেবো, তারপর আবার আমরা এগিয়ে যাবো সামনের দিকে। দেখা যাক। আবার আমাকে রিঙ্কু ক্রস করে গেছে, রিঙ্কুর আবার স্ট্যামিনা বেড়ে গেছে, কেননা ওখানে ওয়াটার দিচ্ছিল। তো আমরা ওখানে এক বোতল জল নিয়ে আবার আমরা এগিয়ে যাচ্ছি। কেউ কেউ স্লো হয়ে যাচ্ছে, কেউ কেউ স্পিডে ছুটছে, মানে বুঝতেই পারছেন অনেকটা রাস্তা আমরা জাস্ট 2 কিলোমিটার কভার করে ফেলেছি এর মধ্যে। এই যে সামনে খিদিরপুর রোড, এটা সোজা খিদিরপুর চলেছে, এখান থেকে আমরা রিটার্ন নেব। তো তারপরে আসবে ভিক্টোরিয়া, তারপর পাশ দিয়ে ময়দানের সামনে দিয়ে আমরা ওখানে উঠবো। এই যে আমরা ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। এই যে সামনে ভিক্টোরিয়ার সামনে কিছু ব্যান্ড পার্টি বাজানো হচ্ছে, ব্যান্ডে আপনার ঢোল টোল এখানে বাজাচ্ছে। এখানে সবাই দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছে ভিক্টোরিয়ার সামনে। সকালের একটা মুভমেন্ট, বুঝতেই পারছেন, ভিক্টোরিয়া খুবই ভালো একটা পিকচার ভালো আসবে। এই যে সব ঢোল বাজাচ্ছে এখানে সবাই। এই যে রিঙ্কু আমাদের ড্যান্স দিচ্ছে, রিঙ্কু খুব এক্সাইটেড, বলছে আমার ছবি নিতে হবে। তারপর আমি এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, রিঙ্কু আমাকে ফটোশ্যুট করেছে এটা। তো আর একটুখানি, আর বেশিক্ষণ নেই, এবার আমরা এন্ট্রি করলাম মাঠে। এখানে আমাদের এই যে আমাদের ট্রফিটা দেবে, এটা আমরা কালেক্ট করলাম। এই যে ট্রফি দিয়ে দিয়েছে, মেডেল। এখানে মিয়ামোড় থেকে একটা টিফিন দিল, একটা কেলা। তারপরে আমরা এখান থেকে নিয়ে আবার মাঠের মধ্যে প্রবেশ করলাম। এখান থেকেই আমরা শুরু করেছিলাম, আবার এখানে আমাদের এন্ড হলো। তো রিঙ্কু খুবই এক্সাইটেড। হ্যাঁ, তো আমরা এখন এগুলোকে বসে খেতে হবে, কেননা খুবই খিদে পেয়েছে। সকালে সেরকম কিছু খেয়ে আসিনি, কারণ ছুটতে হবে, সবাই টায়ার বসে গেছে নিজে খাবার নিয়ে। তো রিঙ্কু, তুমি কিছু বলবে? দেখাও তো কি আছে, দেখি ভেতরে কি নেই। কিছু নেই না? আছে তো, ওই তো কি দিয়েছে, কলা দিয়েছে, একটা স্যান্ডউইচ দিয়েছে, আর একটা মিষ্টি দিয়েছে, মনে হচ্ছে কিছু একটা মিষ্টি হবে হয়তো ওটা। তো খাওয়া হয়ে গেছে, চন্দনের খাওয়া হয়ে গেছে। চন্দন এখন বসে পড়েছে, বলছে আমার খুব পায়ে ব্যথা করছে। তো তুমি খেয়ে নিয়েছো, তুমি থাকো, আমরা এখন খাই। এই যে আমি টিফিন করেছি, প্রথম কলাটা দিয়ে স্টার্ট। কলা খেয়ে ওরা বলছে এটা কি খাচ্ছ, আমি একটু ব্যানানা বলে। তো কলা খেয়ে তারপর আমি একটা টোস্ট না একটা প্যাটিস দিয়েছে সঙ্গে, হ্যাঁ এটা একটা প্যাটিসটাও খেয়ে নিলাম। এই যে এই বাচ্চা দুটোকে আমি খুঁজছিলাম কখন থেকে, এই যে লিটল চ্যাম্প, এরা পার্টিসিপেট করেছে, আমি অবাক হয়ে গেছি এদেরকে দেখে, এত এদের মানে স্ট্যামিনা। এরা দেখে সবাই ফটোশ্যুট করছে, খুব দারুণ লাগলো একটা
ইউনিক একটা জিনিস, এতটুকু বাচ্চা তারাও ম্যারাথনে পার্টিসিপেট করেছে। এবার লাস্ট মুভমেন্ট, এখানে কিছু অনুষ্ঠান হচ্ছে, ডিজে চালিয়ে গান টান একটু হালকা করে ডান্স হয়ে যাবে, সবাই ডান্স দিচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।